এই নুরুল কবির সাহেব একবার প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার নেন। সেই সাক্ষাৎকারে তিনি প্রধান উপদেষ্টাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনার পদ হলো প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার। আপনি উপদেষ্টা মানে যিনি উপদেশ দেন, কাউকে উপদেশ তো দিতেই হয়। তা আপনি কার উপদেষ্টা? নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং প্রগাঢ় জ্ঞানের অধিকারী ডক্টর ইউনূস এই ছোট্ট এবং সহজ কথাটার উত্তর দিতে গিয়ে সেদিন ঘাবড়ে গিয়েছিলেন। ঘাবড়ে গিয়ে তিনি একটি মিথ্যে জবাব তিনি দিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ সেইটা তো কখনো ভাবি নাই। অর্থাৎ তিনি কার উপদেষ্টা, কাকে উপদেশ দেওয়ার জন্য তাকে রাখা হয়েছে সেইটা ভুলে গিয়েছিলেন, তিনি বলেননি। তাহলে নিজের প্রধানমন্ত্রিত্ব হিসেবে যে জাহির করেন নিজেকে, সেটা আর থাকে না। আসলে সুপ্রিম কোর্টের যেই সেই সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে থাকুন এবং যার জবাবেই দিয়ে থাকুন, সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কয়েকজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন যারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন। অর্থাৎ তারা তাদের ভূমিকা বড়জোর এই একটা ডিপার্টমেন্টের সচিব পর্যায়ের যারা থাকেন তাদের মতো। তারা শুধু উপদেশটা দেবেন, তারা তাদের পদগুলো কেবল বলবেন কি করা উচিত কি করা অনুচিত। তো তিনি কি করলেন, তিনি এটা বললে তো রাষ্ট্রপতির ভূমিকাকে বড় করে দেখানো হয়, তাই ইউনূস সাহেব সেদিন জবাব বলেছিলেন সেইটা তো কখনো ভাবি নাই, এইবার কিন্তু ভাবতে হইব। জালিয়াত ইউনূস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গত 10 মাসের সব অপমান সুদে আসলে বুঝে নেবেন এবার মিস্টার ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। হ্যাঁ, সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে যে জালিয়াতি হয়েছে এবং সাংবিধানিক ব্যাখ্যা নেয়ার ক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে, তাতে ওয়াকারুজ্জামান একেবারে নিরপরাধ, কথা কেউ বলবে না, কেউ মানতেও চাইবে না। কারণ সেদিনে তিনি ছিলেন মুখ্য ভূমিকা নিয়েছিলেন সরকার গঠনের ব্যাপারে। সুতরাং তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। তবে তবে তার বাঁচার রাস্তা কিন্তু আছে। ইউনূসদের কোনো বাঁচার রাস্তা নেই, কিন্তু তার বাঁচার রাস্তা আছে। সব থেকে বড় যে কথাটা, যে সেটা বলবেন যে এই উপদেশ নেওয়ার ব্যাপারে, সাংবিধানিক ব্যাখ্যা নেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। তিনি কোনো জায়গাতেই তার কোনো জায়গা তিনি নেই। তার মানে এটাও দাঁড়ালো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেদিন ছিলেন ওই সেনানিবাসে বসবাস করছিলেন, আরও বিচারপতিরা, তারা অন্তত সেনাপ্রধানের জ্ঞাতসারে কোনো মিটিংই করেননি, আর অজ্ঞাতসারে মিটিং করা সম্ভবই নয়। তো তার বাঁচার রাস্তা আছে, সেসব রাস্তা নিয়ে এখানে আর বেশি আলোচনা করব না। যেটা এখানে আলোচনা করব সেটা হলো প্রধান উপদেষ্টা ও তার চামচা বেলচাদের একটু একটু করে ঘিরে ধরা শুরু করেছেন সেনা। খলিলুর রহমান, তিনি মোটামুটি তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে তাড়াবার পর, এবং আপাতত করিডোরের প্রস্তাবটাকে টেম্পোরারিলি হলেও হিমঘরে পাঠাবার ব্যবস্থা, যতদিন না কোনো নির্বাচিত সরকার আসে ততদিন পর্যন্ত এই করিডোর কিন্তু হিমঘরে চলে গেল। এই করিডোর চাপা পড়ার পর আর খলিলুর রহমানের বিদায়ের পর সেনাপ্রধানের আত্মবিশ্বাস বেড়েছে। তিনি জানেন এবার শেষ কামড় দেওয়ার জন্য তৈরি হবে ইউনূস এবং ইউনূসের পেছনে যে রাজনৈতিক শক্তি, জামাত এবং ইসলামী দলগুলো, তারা, এবং তাদের সঙ্গে আছে এনসিপি এবং আরও অন্যরা আছে, তাদের নাম আর এখানে করছি না, এবং ছাত্র নেতারা তো বটেই। এই ছাত্ররা যারা আছে, তার জন্য এরা যাতে হঠাৎ ঝটিতি আক্রমণ করে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে পদত্যাগপত্র যাতে আদায় না করতে পারে, তার জন্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গত 2 দিন ধরে বঙ্গভবন। সেনাপ্রধানের হুকুম ছাড়া
একটি মাছিরও সেখানে ঢুকে পড়া নিষেধ। সুতরাং শোনা যায় জিয়াউর রহমান তিনি ক্ষমতা দখল করবার সময় তিনি একেবারে সুটেড বুটেড অবস্থায় রাষ্ট্রপতির, তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার কাছে চলে যান, গিয়ে তাকে পিস্তল উঁচিয়ে তার পদত্যাগপত্র তিনি আদায় করেছিলেন। এবারও যাতে সেরকমভাবে কিছু আদায় করা না যায় তার জন্যে সেনা তৈরি হয়ে গেছে, রাষ্ট্রপতি ভবনের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেছে। ইউনূসের এক বড় স্তাবক এবং এই সরকারের বড় সমর্থক এক সাংবাদিক মাহমুদুর মান্না তিনি অভিযোগ করেছেন বাংলাদেশের সেনা ও সরকারের মধ্যে বিরোধের মূলে আছে ভারত। একই কথা গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এক্স বার্তায় দেয়া হয়েছে। কেউই কোনো প্রমাণ দেননি এই বিষয়ে, অপ্রমাণিত উড়ো খবর দিয়েছেন। তবে এই উড়ো খবরে ঢাকায় জোর কানাঘুষো চলছে। ভারত থেকে এনএসএ অজিত ডোভাল ফোন করেছেন ওয়াকারুজ্জামানকে, বলেছেন ডিসেম্বরে ভোট করতে গেলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে শেখ হাসিনা দেশে না ফিরলে তার দল আওয়ামী লীগ প্রস্তুতি নেবে কি করে। দিল্লির সাউথ ব্লকের অসমর্থিত এক সূত্র থেকে জেনেছি ডোভাল ওয়াকারুজ্জামানকে বলেছেন যেমনভাবে আপনাদের প্রধানমন্ত্রীকে ভারতে পৌঁছে দিয়েছিলেন আপনি আপনার ব্যবস্থাপনায়, তেমনি আপনি ব্যবস্থা করুন এবং আপনারই ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়ে যান শেখ হাসিনাকে, আপনাদের প্রধানমন্ত্রীকে। একটাই ফারাক থাকবে সেদিনের সঙ্গে, সেটা হলো সেদিন পরাজিত হয়ে গোপনে চলে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এবার তিনি ফিরবেন বিজয়ীর বেশে, মাথা উঁচু করে। এই ফোনালাপে অজিত ডোভাল আরেকটি খবরও নাকি ওয়াকারকে দিয়েছেন। সেটি হলো ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস বা এর দেয়া একটি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা তার দেয়া একটি রিপোর্ট, সেই রিপোর্টটি ওয়াকারুজ্জামানকে জানিয়েছেন। সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও সেনাপ্রধানকে হত্যার জন্য বিদেশি ভাড়াটে মার্সেনারিজদের বরাত দেয়া হয়েছে ইউনূস সরকার এবং তার সমর্থকদের পক্ষ থেকে। এই প্রচেষ্টা দানা বাঁধবার আগেই রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সরকারকে বাতিল করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনারও ফেরার কথা হয়েছে দেশে। যে মুহূর্তে রাষ্ট্রপতি বাতিল করবেন, ইউনূস সরকারকে বাতিল করে বিজ্ঞপ্তি জারি করবেন, সেই মুহূর্তেই শেখ হাসিনা দেশে ফিরবেন প্রধানমন্ত্রিত্ব সামলাবার জন্য। এই ব্যাপারে শেখ হাসিনাকেও যথাযথভাবে সব কিছু জানানো হয়েছে। সম্ভবত প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানেরও ইতিমধ্যে ফোনে কথা হয়েছে। জুন মাসের দুটি দিন প্রাথমিকভাবে ঠিক হয়েছে শেখ হাসিনার ফেরার জন্য, তবে চূড়ান্ত হয়নি দিন। এই প্রসঙ্গে আমার এক ঘনিষ্ঠ বিজেপি নেতা, যিনি শেখ হাসিনার সঙ্গে পারিবারিকভাবে বহুদিন পরিচিত, শেখ হাসিনা তাকে স্নেহ করেন, তিনি একটি খবর দিয়েছেন। এই ভদ্রলোক বিজেপির একটি দায়িত্বশীল পদে আছেন ভারতে। তিনি জানিয়েছেন আপা হাসিনার সঙ্গে গত সপ্তাহে তার, অর্থাৎ আমার ওই বন্ধুর, তার কথা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোন মারফত গত সপ্তাহে। সেখানে হাসিনাকে খুব হাসি খুশি মুডে অন্তত 15 মিনিট কথা বলতে দেখা গিয়েছে তার সঙ্গে। তিনি কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে। কথা প্রসঙ্গে
হাসিনা তাকে এটা জানিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে ফিরছেন তিনি। দেশে ফেরার আশা নয়, দেশে ফিরছেন। আমার পরিচিত সেই নেতা হাসিনাকে কথা শুনে বলেন, দেশে ফিরলে রসগোল্লা খাওয়াতে হবে। হাসিনা হেসে বলেন, নিশ্চয়, এসো তোমরা। প্রসঙ্গত বলি, আমার এই বন্ধুস্থানীয় ব্যক্তিটি শেখ হাসিনাকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র গোছের বানিয়েছেন। সেইটা তিনি হাসিনা দেশে ফিরলে তার প্রকাশের ব্যবস্থা করবেন ঢাকাতে।